নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটা রেসিপি। প্রথম থেকে ভিডিওটি অবশ্যই দেখুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে আলুগুলোকে টুকরো করে কেটে নিয়ে কড়ায় সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম। এরপর একে একে লবণ, লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিলাম। এরপর একটি পাত্রে ডিম নিয়ে তাতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ও গোলমরিচ দিয়ে ভালো করে ফেটালাম। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখলাম। কড়ায় আবার সর্ষের তেল গরম করে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে ভালো করে ভুজিয়া করে নিলাম। বাড়িতে ডিমের এই রেসিপিটি একবার ট্রাই করুন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। ডিমটা ভুজিয়া করে নেওয়ার পর একটি পাত্রে রেখে দিলাম। কড়ায় সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর হালকা একটু নেড়ে একে একে রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। রসুন, পেঁয়াজ, টমেটো কষা হয়ে আসলে অল্প পরিমাণ জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খোলার পর একে একে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার মশলাটাকে কষতে হবে। মশলা কষানোর সময় আমি এক কারি মশলা ব্যবহার করেছি, আপনারা এটা স্কিপ করে যেতেও পারেন। মশলা দেওয়ার সময় পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি দেওয়া হয়েছে। মশলা কষে আসার সময় একে একে আলু ও ভেজে রাখা ডিম দিয়ে ভালো করে মশলার সঙ্গে মেশালাম। আলু ও ডিম ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে এবার আদা বাটা দিলাম এবং আবারও একটু ভালো করে নাড়লাম এবং অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলাম।
এরপর ঢাকা খুলে ঝোল ফুটে আসলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডিমের এই রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে।